পরিপক্ক ও পাকা সয়াবিনে ভরা এই ক্ষেত আর্জেন্টিনার পারগামিনোর। দক্ষিণ আমেরিকার দেশটির শস্য উৎপাদনের স্বর্গভূমি খ্যাত অঞ্চলটিতে লেগেছে ফসল কর্তনের ধুম। তবে ফসল কাটার গতি অন্যান্য বছরের তুলনায় প্রায় অর্ধেক। কৃষকরা বলছেন, বৃষ্টিপাতের কারণে বাধাগ্রস্ত হচ্ছে ফসল কর্তন। সাধারণত এপ্রিল মাসে ফসল কাটা শুরু করি আমরা। এবার সেই সময় শুরু হয় বৃষ্টি, তাই সপ্তাহে মাত্র 2 দিন ফসল কাটতে পেরেছি। খারাপ আবহাওয়ার কারণে 5 দিনই কাজ বন্ধ রাখতে হয়েছিল। সরকারি হিসাব বলছে, গেল সপ্তাহ পর্যন্ত মোট ফলনের 61 ভাগ কেটেছেন কৃষকরা, যা গেল খরা মৌসুমের চেয়েও কম। আর চলতি মাসের শুরুর দিকে তোলা প্রায় 50 মিলিয়ন টন সয়াবিনের মধ্যে বিক্রি হয়েছে মাত্র 31 ভাগ, যা এক দশকের সর্বনিম্ন। নিজেদের ইতিহাসে সবচেয়ে ধীরগতির বিক্রির জন্য খারাপ আবহাওয়া এবং কম দামকে চিহ্নিত করেছেন গবেষকরা। বলছেন, কৃষকদের শস্য মজুত ও ভালো দামের জন্য অপেক্ষা করতে ভূমিকা রেখেছে এই দুটি বিষয়। আমাদের বিক্রির ইতিহাসে এটাও সবচেয়ে ধীর গতির একটি। গেল 10 বছরে এমন আর ঘটেনি। এমনকি গেল মৌসুমের তীব্র খরায়ও এমন প্রভাব ফেলেনি। বছরে গড়ে 21 ভাগ কম। অবশ্য ফসল মজুদের সুফলও পেতে শুরু করেছেন কৃষকরা। আর্জেন্টিনার উত্তরাঞ্চলের খরা এবং প্রতিদ্বন্দ্বী ব্রাজিলে বন্যার ফলে বাড়তে শুরু করেছে সয়াবিনের দাম। দাম এখনো ছয়া বিক্রির মতো লোভনীয় পর্যায়ে আসেনি, তাই যারা পরে বিক্রি করতে পারবে তাদের অনেকে অপেক্ষা করছে। আমি কখনো কখনো গম অথবা লেবুর ব্যবসা করি এবং আজ আমি সয়াবিনের চেয়ে বেশি দাম পেয়েছি। বছরের শুরুর দিকে আর্জেন্টিনায় সয়াবিনের দাম ঠেকে $270। রোজারিও ফিউচার মার্কেটের তথ্য বলছে, গেল জুলাইয়ে প্রতি টন সয়া বিক্রি হয়েছিল প্রায় $315, যা গেল বছরের শেষ দিকে রোপণের সময় ছিল $350। মামুন উর রশিদ, চ্যানেল 24।